ফার্স্ট অফ অল হ্যালো এভরিওয়ান, আমি ইসমা। মেকনিশ পেজ থেকে লাইভ হয়েছি। মেকনিশ পেজের ওনার, মেকআপ আর্টিস্ট। সো আমি একটু সময় নিয়ে নিচ্ছি, আমি আমার লাইভটা একটু শেয়ার করে দিই। যেহেতু আমার ফোনে আমি লাইভটা করছি, আমি কোনো ধরনের কমেন্টও এখন দেখতে পারতেছি না। আমার পিসি থেকে কাজ করতে হচ্ছে, সো আমি পিসি থেকে সব কিছু শেয়ার করে দেন আই উইল বি ব্যাক। ওকে, আমি কয়েকটা সেকেন্ড, 30-40 সেকেন্ড একটু সময় নিয়ে নিচ্ছি। অ্যান্ড মিনওয়াইল প্লিজ আমাকে একটু বলো যে আমাকে আদৌ দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সো আজকে যে মেকআপ লুকটা আমি আসলে করতে যাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ মানে ওরিয়েন্টেড হবে, আমার বেস মেকআপ ওরিয়েন্টেড একটা মেকআপ করব। চোখে আমি এমন কিছু একটা করব না, বাট ফ্ললেস একটা বেস যেন তোমরা ক্রিয়েট করতে পারো। যারা এখনো বিগিনার, বিশেষ করে তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে, যারা লাইফটা পুরোটা আর কি দেখবে। সো আমি আসলে আর দেরি করব না, যেহেতু এটা একটু লেংদি, খুব একটা লেংদি হবে না, আমি চেষ্টা করব লেংদি না করার। মিনওয়াইল যারা ভিডিওটা দেখতেছো, কাইন্ডলি প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। অ্যান্ড মেকআপের যে প্রোডাক্টগুলো আমি ইউজ করবো সবগুলোই অ্যাফোর্ডেবল, তোমরা সবাই বাজেটের মধ্যে পেয়ে যাবে, খুব বেশি একটা খরচ হবে না। অ্যান্ড আমি সব ইজি প্রসেস, আমি যেভাবে আর কি নিজের উপরে মেকআপ অ্যাপ্লাই করি, কোনো ধরনের কমপ্লিকেশনসে, কোনো কমপ্লিকেটেড বা কমপ্লেক্স মেথডে আমি যাব না। আমি যেভাবে করি সবসময় সেভাবেই করবো। অ্যান্ড আমি তোমাদের যদি এর মধ্যে কোনো ধরনের জানার কিছু থাকে, যেমন কোনো অল্টারনেটিভ, কোনো প্রোডাক্টের অল্টারনেটিভ জানার কোনো কিছু থাকে, যেটা কী হবে, এটার অল্টারনেটিভ কী হবে, তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর আমারও যদি মাথায় থাকে ইনস্ট্যান্ট আমি বলে দিব। আমি আর একটু শেয়ার করে নিই, দেন স্টার্ট করে দিচ্ছি। অনেকেই দেখতেছে, কাইন্ডলি একটু শেয়ার করে দিলে ভালো হয়, তাহলে আমার এত সময় লাগে না। ওকে, ওকে, আমি স্টার্ট করে দেই, বেশি দেরি করবো না। ফার্স্ট অফ অল আমি আজকে একটু ইনডেপথ একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি, যে আমি কোন ধরনের টুলস ইউজ করব পুরোটা মেকআপ করার জন্য, সেই সব কিছু আমি তোমাদের দেখাই দিব। অ্যান্ড আমি কীরকম প্রোডাক্ট ইউজ করি, এগুলোর প্রাইসিং রেঞ্জ কীরকম, এই সব কিছু তোমাদের বলে দেবো। And for your kind information, this will not be a sponsored video, since আমি চেষ্টা করবো সব কিছু মেনশন করার, আমি কই থেকে কিনছি না কিনছি। হ্যালো সিদ্ধতন কার কেড়ে কি খবর, খুব খারাপ, মাথায় আজকে তেল দিছি। আচ্ছা,
তো আমি আজকে আইব্রাও দিয়ে স্টার্ট করব। আইব্রাওটা হচ্ছে আইব্রাও পেন্সিল ইউজ করবো। এটা হচ্ছে 2-in-1 একটা আইব্রাও পেন্সিল। এটা হচ্ছে MN এর মিনাওয়ের একটা আইব্রাও পেন্সিল, ঠিক আছে? তো এই আইব্রাও পেন্সিলটা আমি আজকে ইউজ করতেছি টু ফিল ইন মাই ব্রাউজ। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে আগে আমি আমার স্পুলি দিয়ে আইব্রাওটা আপওয়ার্ডস ব্রাশ করে নিব। তাহলে আমার নিচের দিকে যদি কোনো ধরনের স্পার্টস এরিয়া থেকে থাকে আমি সেটা বুঝতে পারবো। লাইক তোমরা যদি ঠিকমতো নোটিস করে থাকো তাহলে দেখবে আমার এতটুকু জায়গা যথেষ্ট ফিল আপ আছে, কিন্তু এখান থেকে অনেক স্পার্টস আছে, অনেক স্পার্টস এরিয়া আছে। সো এই জিনিসগুলো ফিল আপ করা মানে এই জিনিসগুলো ঠিকমতো দেখার জন্য আমাদের আগে ব্রাশ করে নিতে হবে আপওয়ার্ডস, ঠিক আছে? আপওয়ার্ডস। সো এই ধরনের একটা স্পুলি আমাদের লাগবে, ঠিক আছে? এটা যদি তোমাদের না থেকে থাকে তাহলে ডোন্ট ওয়ারি, তোমাদের মাস্কারার ড্রাইড আউট মাস্কারার যে ব্রাশগুলো থাকে সেটা তোমরা ইউজ করতে পারো, ক্লিন করে ইউজ করে নিবে। ওকে, সো আমি ফার্স্ট অফ অল কী করবো, আমি আগে নিচের দিয়ে আন্ডারলাইন করে নিচ্ছি। দেখতে পাচ্তেছো কিনা জানায়ও সবাই। তোমরা দেখতে পারবে আমি কিন্তু খুব সামনে থেকে টানিনি, আমি জাস্ট স্পার্স এরিয়া যেখানে ছিল মানে খালি জায়গা যেখানে ছিল সেই জায়গাতে ড্র করতেছি। ড্র করে এই পর্যন্ত টেনে নিছি, কজ আমার আইব্রাও এখানেই শেষ, আমার আইব্রাও এর নিচে হয় না। সো আমি এই পর্যন্ত টেনে নিছি, এর বেশি টানবো না। এখন হচ্ছে আমি ডাউনওয়ার্ড ব্রাশ করব এইভাবে, তাইলে আমি আমার অ্যাকচুয়াল শেপটা আসলে জানতে পারবো। অ্যান্ড যদি এটা করতে গিয়েও তোমাদের ভুল হয়ে যায় দেন তাও ভয়ের কিছু নাই, কজ আমরা এটার পরে আবার কনসিল করব। মেকআপ করার সময় ব্রাউটা হইতেছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কজ এই একটা জিনিস আমাদের পার্সোনালিটি কীরকম হইতে পারে সেটা ডিটেক্ট করে, ঠিক আছে? সো এই জিনিসটা ঠিক হওয়া মাস্ট, অ্যান্ড এটার মধ্যে তুমি যত বেশি সময় নিবা, সময় নিয়ে করবা, আস্তে আস্তে তত বেশি পারফেক্ট হবে। ওকে, সো এখন আমি রেভলিউশনের এই প্যালেটটা নিচ্ছি। এটার দাম আমার 1100 থেকে 1200 টাকা পড়ছিল, রেভলিউশন সোফেক্স প্যালেটটা। এখান থেকে আমি এই ডার্ক ব্রাউন বা চকলেটিশ কালার একটা শেড নিচ্ছি আমার ব্রাউজ ফিল আপ করার জন্য। কেউ ব্ল্যাক কালার আইশ্যাডো নিবা না প্লিজ। অ্যান্ড অ্যাগেন তোমরা দেখতে পারবা আমি কিন্তু সামনে নিচ্ছি না, আমি জাস্ট এই মাঝে যেখান থেকে আমি স্টার্ট করছিলাম সেখান থেকে নিচ্ছি। দেন অ্যাগেন ব্রাশ, এখন ব্রাশ করে জাস্ট টেনে নিয়ে যাব। এটা দেখতে এখন উদ্ভট দেখাবে, শেপ করার পরে মানে কনসিলার দিয়ে যখন আমি একটা শেপে আনবো তখন এটা ঠিক হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নাই। এখন উদ্ভট দেখাইতে পারে, ইটস ওকে। আমার এই ব্রাউয়ের অবস্থা সবচেয়ে বেশি খারাপ, মানে খাওয়া খাওয়া একটা ব্রাউজ। আমার দুই ব্রাউ দেখতে দুই রকম, সো ঝামেলা হয় আমার। তোমরা আমাকে একটু বললে আমি ফ্রেমের বাইরে চলে যাচ্ছি কিনা। আমি অলরেডি এই ব্রাউতে করার সময় বলে দিচ্ছি আমি কিভাবে করছি, সো আমি আর বারবার এক্সপ্লেন করতেছি না, একটা সাইডই এক্সপ্লেন করবো। ওকে, এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হইতেছে আমাদের নর্মালি আমরা যে জিনিসটা করি উপরে নিচে দুই জায়গাতেই সাদা সাদা হাইলাইটার মানে সাদা হাইলাইটেড কনসিলার্সগুলো ইউজ করি। হাইলাইটার কনসিলার হাইলাইটার কী বলতেছে, সাদা কনসিলার ইউজ করি বা অনেক বেশি 3-4 শেড লাইটার কনসিলার ইউজ করি। এটা একদমই করা উচিত না। আমাদের চোখের নিচে যেহেতু আমরা নর্মালি আইশ্যাডো অ্যাপ্লিকেশনের সময় এই আর্চ অফ দ্য ব্রাউজ আমরা যেহেতু লাইটেস্ট শেডটা ইউজ করি শ্যাডো প্যালেটের, সো এই জায়গাতে আমরা হাইলাইট কী বলে কনসিলারটা ইউজ করবো লাইট, আমাদের স্কিন টোন থেকে 3-4 শেড লাইট। আর উপরের যে মানে আমাদের ব্রাউয়ের উপরের যে স্কিনটা, এখানে আমরা চেষ্টা করব আমাদের
স্কিন টোন, লাইক আমার স্কিন টোন হচ্ছে, আমার স্কিন টোন যা সেই কালারের কনসিলার অথবা ফাউন্ডেশন আমরা যেটা ইউজ করি, অথবা এক শেড লাইটার ইউজ করতে পারি, ঠিক আছে। খুব বেশি যদি আমরা লাইট ইউজ করি তখন এটা অ্যাশি দেখাবে, বিকজ এখানে আমাদের অনেকের হেয়ার থাকতে পারে, আমাদের আনপ্লাকড ব্রাউজ থাকতে পারে, রিলিজিয়াস কারণে আমরা অনেকেই ব্রাউজ প্লাক করা অনেক সময় বন্ধ করে দিই। সো ইটস বেটার ইফ ইউ ইউজ দ্য ইউর স্কিন টোন। তোমরা চাইলে এক শেড লাইটার ইউজ করতে পারো, বাট নট মোর দ্যান দ্যাট। সো আমি একটা এরকম ব্রাশ নিয়ে নিচ্ছি, এরকম ফ্ল্যাট, ঠিক আছে। অ্যান্ড আমি এখন ইউজ করতেছি রেভলিউশনের একটা কনসিলার, রেভলিউশন কনসিল অ্যান্ড কারেক্ট কনসিলার। এটা হচ্ছে বানানা ইন দ্য শেড, এটা আমার 400 টাকা পড়ছিল, ঠিক আছে। হাতে নিয়ে নিচ্ছি, আমার হাত একটু আগে ক্লিন করা ছিল। সো আচ্ছা, আমি একটু কোয়েশ্চেন করি। হোয়াইট ক্লিপটা খুলে ফেলো একটা, এটা মিথিলা এটা পড়ে যায়, এই কারণে করছি, ক্লিপটা পড়ে যায় লুজ, আর মাথায় আজকে তেল দিছে, অনেক স্লিপারি হয়ে আছে। হ্যালো আপু, মাথায় যেটা পড়েছেন সেটা কি অ্যাপল ব্র্যান্ডের? আরে ভাই রে ভাই, কে তুমি? অ্যাপল ব্র্যান্ড, অ্যাপলের দোকানে যাবা পেয়ে যাবা, এটা বুঝছো বিশাখা। এটা কোন আইব্রাও পেন্সিল আপনি? এটা মিনাওয়ের আইব্রাও পেন্সিল। ওকে, আচ্ছা আমি আঁকি। তো এখন হচ্ছে আমি নিচ থেকে স্টার্ট করব। ওকে, এখান থেকে আঁকি। এটা একটু সময় নিয়ে করাটা বেটার। অ্যাজ আই সেড, আইব্রাউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা ফেশিয়াল স্ট্রাকচার কীরকম হবে, মানে একটা মানুষের ব্যক্তিত্বই চেঞ্জ করে দেয়, তো ফেশিয়াল স্ট্রাকচার তো অন্য জিনিস। এটা যদি আমাদের ফেসের সাথে মানানসই একটা শেপে না থাকে, লাইক আমার সাথে যায় যেটা, আমি যদি একদম চিকন একটা ব্লাউজ আঁকি তাহলে ভালো দেখাবে না। আমার ফেস যেহেতু মোটা, মানে একটু গোল গাল আর কি। আপনারা দেখতে পারবেন এখন এরকম দেখাচ্ছে। এখন আমি এই জাস্ট এই টেইলটা একটু শেপ করে দিব, এর বেশি উপরে যাব না। এখন হচ্ছে আমার এই হাতের লেফট ওভার ফাউন্ডেশনটার মধ্যে আমি সরি, ফাউন্ডেশন কনসিলারটার মধ্যে এই কি বলে, মেবিলিনের সুপার স্টে ফাউন্ডেশনটা নিচ্ছি ইন দ্য শেড গোল্ডেন। এটা আমার স্কিনের একদম পারফেক্ট একটা ম্যাচ। যারা আমার মতো শ্যামলা, ইয়েলো আন্ডারটোনের, তারা এই কি বলে এই টোন, এই কালারের ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন। এখন আমি উপর থেকে আঁকবো। অটোমেটিক্যালি এটা কিন্তু এখন আমার স্কিন থেকে একটু লাইট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি অলরেডি আমার কনসিলারটার সাথে একটু মিক্স করে নিয়েছিলাম, মানে লেফট ওভার কনসিলারটার সাথে, এই জন্য লাইট দেখাচ্ছে। এখন হচ্ছে আমি এটা এইভাবে জয়েন করে দেব। ফার্স্ট অফ অল আমি আমার মতো করে করতেছি, ডিফারেন্ট ওয়েতে অন্যরা যে কেউই করতে পারে, দ্যাট ডাজন্ট মিন দে আর ডুইং ইট ইন দ্য রং ওয়ে, ঠিক আছে। সবারই আলাদা আলাদা কিছু টেকনিক্স থাকে। এখন হচ্ছে আরেকটা জিনিস, আমি আমার আইলিডে এই যতটুকু মিক্স করলাম এটাই আমি অ্যাপ্লাই করবো। আমি ডিরেক্ট কোনো ধরনের ডিরেক্ট আমি রেভলিউশনের ম্যাট কনসিলারটা ইউজ করবো না, মানে যেটা একটু আগে আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করেছিলাম, সরি আন্ডার আই না, আন্ডার দ্য ব্রাউজ অ্যাপ্লাই করেছিলাম, সেটা ইউজ করবো না। কজ কি, ওইটা স্টিকি না, যার কারণে আমি যদি এখন
ওই কনসিলারটা ইউজ করি, রেভলিউশনের কনসিলার, ডিফাইন কনসিলারটা ইউজ করি, তাহলে আমি যখন শ্যাডোজ অ্যাপ্লাই করতে যাব সেটা অলরেডি ম্যাট হয়ে গেছে, মানে আমার আইলিডটা অলরেডি ম্যাট হয়ে যাবে, তো এর উপর আমার কি বলে শ্যাডোজগুলো বসবে না। সো আমার একটা স্টিকি বেস দরকার। আবার এত বেশি যেন স্টিকি না হয় যে কি বলে আমাদের শ্যাডোজটা ক্রিজ করা স্টার্ট করে দিবে। আমি আজকে ফার্স্টেই বলে দিছি যে আমার আজকের মেকআপ লুকটা হবে টোটালি ফেস মেকআপ ওরিয়েন্টেড, চোখের না, বেজ মেকআপটা আর কি, ফ্ললেস বেজ একটা করতে যাচ্ছি। আই মেকআপ যদি মিনওয়েল তোমাদের মাথায় কোনো ধরনের আইডিয়া আসে তোমরা বলতে পারো, বাট আমি আজকে পুরো কনসেন্ট্রেশনটা দিচ্ছি আমার ফেস মেকআপেই। তোমাদের যদি মিনওয়েল কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তোমরা আস্ক করতে পারো, সমস্যা নেই। প্রেশার কুকারে কি রান্না হচ্ছে? আপনি প্রেশার কুকারে কি রান্না হবে? আমার প্রেশার কুকার নাই। ওকে, তোমাদের যদি কারোর কাছে মনে হয় যে ড্রাগ স্টোরের মধ্যে মেবেলিন সুপারস্টার ইজ অ্যাকচুয়ালি গুড, বিকজ এটা অনেক ভালো একটা কভারেজ দিবে, মিডিয়াম টু ফুল কভারেজ দিবে, অ্যান্ড নিক্স কানস্টপ ওনস্টপ থেকেও এটা বেটার। নিক্স কানস্টপ ওনস্টপটা আসলে এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য, মানে যাদের অয়েলের তেলের খনি আর কি পুরো ফেসে। আমার ফেসও অয়েলি, কিছুক্ষণ যাওয়ার পরে আমার পুরো মুখ তেল তেলা দেখা যায়, বাট অত বেশিও আমি ইউজ করি না, মানে অত বেশিও না আর কি, অত বেশিও তৈলাক্ত না। আচ্ছা, অ্যাজ আই সেড আমি এখন আই মেকআপের কিছু করবো না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ফেস মেকআপে। গ্রিন আই লুক করো আপনি উইথ মুড লিপস। গ্রিন আই মেকআপ করবো, তাহলে আমার বেস মেকআপ পরে করতে হবে। গ্রিন গ্রিন ইজ এ টাফ কালার টু ওয়ার্ক উইথ। আচ্ছা, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি, আমি আউটফিট যা পরতেছি ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন যে আমার ওই যেই কালারের আউটফিট আমি পরতেছি সেই কালারেরই কিছু করতে হবে। লাইক আমার যেই কালারের আউটফিট আমি সেই কালারের আন্ডারটোনের আমি আই মেকআপ করতে পারি। লাইক যেমন হচ্ছে গ্রিন হচ্ছে একটা ওয়ার্ম আন্ডারটোনের, মানে ওয়ার্ম আন্ডারটোনের মধ্যে, মানে হলদে কালারের মধ্যে পড়ে এটা আন্ডারটোনটা। ব্লু যেমন একটু পিঙ্ক আন্ডারটোনের ওই সাইডে পড়ে, মানে ব্লু আন্ডারটোন ইটসেলফ ইজ আন্ডারটোন, ব্লু ইটসেলফ ইজ অ্যানাদার আন্ডারটোন, বাট ওইটা হচ্ছে পিঙ্কের মধ্যে পড়ে। লাইক আমি চিন্তা করতেছিলাম যে যদি করে আমি ব্রাউনের মধ্যে কিছু একটা করব। গ্রিনটা অনেক বেশি চ্যালেঞ্জিং আপাতত এই টাইমে। আচ্ছা, আমি স্টার্ট করি, ফেস মেকআপটা স্টার্ট করি। মনে হয় একটা ব্যাগ রেখে আসছি। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমার ফেসে কিছু আনইভেন টোনস আছে, এদিকটা জুড়ে আমার ঠোঁটের চারপাশে পিগমেন্টেশনস আছে, এখানে কিছু স্পটস আছে, নাকের
এদিকে হালকা পাতলা কিছু আছে। সো এটাকে আমি ঢাকার জন্য ফার্স্ট অফ অল এই যে এলেগাল প্রো কনসিলারটা ইউজ করছি ইন দ্য শেড ফন। ঠিক আছে, খুব বেশি একটা না, অল্প একটু, বিকজ মেবেলিন সুপারস্টে যেটা সেটা অনেক বেশি কভারেজ দিবে আমাকে। অ্যান্ড যেটা বলতেছিলাম, আমাদের আই মেকআপের বেসটা করার জন্য আমরা এলেগালের কনসিলারটা ইউজ করতে পারি। আইশ্যাডো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের উচিত হচ্ছে লাইটেস্ট কনসিলারগুলো ইউজ করা। তাইলে হয় কি, আমাদের কালারগুলো বেশি পপ করে। আমরা যদি ডার্ক একটা বেস দেই তাহলে লাইক আমি একটা ব্রাউন কালার আইশ্যাডো দিলাম, এটা অত বেশি পপ করবে না আনলেস ইউ ইউজ এ লাইট কালার কনসিলার অন ইউর আইলিডস। ঠিক আছে, ওকে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখন ফাউন্ডেশনটা ডিরেক্টলি ইউজ করতেছি। ফাউন্ডেশন ইউজ করার নিয়ম হচ্ছে, ম্যাট যদি ফাউন্ডেশনটা হয়ে থাকে, ফাউন্ডেশনটা পুরো পুরো ফেসে আগে লাগান। এক্সট্রিমলি ড্রাই যদি না হয়ে থাকে, লাইক W7 ফাউন্ডেশনগুলোর মতো যদি আপনার ফাউন্ডেশনটা অনেক বেশি ড্রাই না হয়ে থাকে, অনেক বেশি ম্যাট না হয়ে থাকে, তাহলে রেখে আপনার ফাউন্ডেশনটা আপনার ফেসে অ্যাপ্লিকেশন করার পর কিছুক্ষণ স্টে করতে দেন, যেন এটা ফেসটাতে অ্যাবজর্ব করে। ঠিক আছে, অ্যান্ড তাহলে হয় কি, আমি যদি ফাউন্ডেশনটা লাগানোর সাথে সাথেই এই যে স্পঞ্জ দিয়ে ড্যাপ করা স্টার্ট করি, পুরোটা স্পঞ্জ এটা সোক করে নিবে। সো ইটস বেটার এটাকে কিছুক্ষণ বসতে দেন, এটা আগে চেহারার উপর একটু বসুক, একটু অ্যাবজর্ব হোক, দেন আপনারা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করা স্টার্ট করেন। অ্যান্ড আমাদের অনেকেই বলি যে ফাউন্ডেশন কালো হয়ে যায় বা যেটাই হয়ে যায়, এটার একমাত্র রিজন আন্ডারটোন ম্যাচ না হওয়া। আন্ডারটোন ম্যাচ যদি না হয়, লাইক আপনার আন্ডারটোন হচ্ছে পিঙ্ক কিন্তু আপনি ইউজ করতেছেন ইয়েলো আন্ডারটোনের ফাউন্ডেশন, তাহলে আপনার ফাউন্ডেশন 100% অক্সিডাইজ করবে, নো ম্যাটার হোয়াট, ইফ ইউ প্রাইমড ইউর ফেস অর নট, ইফ ইউ ময়শ্চারাইজ ইউর ফেস অর নট, হোয়াট এভার, আপনার যদি আন্ডারটোন ঠিক না থাকে, আপনার ফাউন্ডেশন অক্সিডাইজ মাস্ট করবে। সো আপনার আন্ডারটোন বুঝে সবসময় ফাউন্ডেশনটা ইউজ করবেন ফেসের উপরে। আনলেস আমি অক্সিডাইজ করা ফাউন্ডেশনের উপর আবার লাইটেস্ট কালার ফাউন্ডেশন ইউজ করলাম, ইট ওয়ন্ট লুক, অ্যাশি দেখাবে। অ্যান্ড এক গাদা ফাউন্ডেশন কখনো লাগাবেন না, একবারে 2 লেয়ারের ফাউন্ডেশনের মতো পরিমাণ ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করবেন না। ফাউন্ডেশন লাগাবেন, বসতে দিবেন, ব্লেন্ড করবেন, দেন ইফ ইউ থিঙ্ক যে আমার আরও কভারেজ দরকার, আরেক পাম্প নেবেন, একবারে নেবেন না সব কিছু। তাহলে ফাউন্ডেশন হবে কি, বসবেও না, কিছুই হবে না, কাজের কাজ কিছু হবে না, ফাউন্ডেশনটা নষ্ট হবে। ওকে, একটু বসতে দেই, এর মধ্যে আমি এটাকে একটু ছড়াচ্ছি ইভেনলি, ফেসে একটু ছড়িয়ে দিচ্ছি। এই জিনিসটা একমাত্র পসিবল আমি যদি মেবেলিন ফাউন্ডেশন ইউজ করি। এই সেম টেকনিকটা যদি আমি W7 এর HD ফাউন্ডেশনটা দিয়ে ইউজ করতে যাই, আমার ফাউন্ডেশন উঠে চলে আসবে, বিকজ এটা এক্সট্রিমলি ম্যাট, ওটাতে কাজ করে না। অ্যাপেলের দোকানে গিয়ে কালকে আমরা মাথার এগুলা কিনে নেব। অ্যাপেল ব্র্যান্ড ইজ বেস্ট। ভাই তোরা শেয়ার কর, খালি বদমাইশি। সিদ্ধার্থ শেয়ার কর, শেয়ার গ্রুপে শেয়ার কর। মিনওয়াইল আপনারা আপনাদের ফেভারিট ফাউন্ডেশনটা কি আমাকে শেয়ার করতে পারেন আমার কাছে। এখন আমি ব্লেন্ড করতেছি, আমার স্পঞ্জটা হচ্ছে ভেজা না, ড্যাম্প। ঠিক আছে, মানে আমি এটা
ভিজিয়ে পানি চিপতে 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 মানে এটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে, বাট স্টিল ইট ইজ ফ্লাফি, ইট ইজ স্কুইশি। ওই রকম অবস্থাতে আমি এটা ইউজ করব। ভেজা চিপ দিলে পানি বেরোয়, ফাউন্ডেশনের উপর পানি বসে যাবে, ওই রকম ফাউন্ডেশন মানে ওই রকম স্পঞ্জ ইউজ করবেন না। আমরা অনেকে ডিরেক্ট পানিতে ভিজাই একটা চাপ দিয়ে জাস্ট নিয়ে আসি, এটা একদমই কাজ করবে না। এটা আপনার ফাউন্ডেশনটা বসতে দিবে না, পানিটা যখন আপনার ফেসের উপর বসবে ফাউন্ডেশন বসতে দিবে না, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার প্রোডাক্ট নষ্ট হবে। এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনে ঠিকভাবে ইউজ যদি না করতে পারেন তাহলে কয়েকদিন দেখেন, রিসার্চ করেন, জানেন, দেন ইউজ করবেন। নষ্ট করার কোনো মানে নেই। Thank you, Vishakha, for sharing. আমি কিন্তু কপালে কিছুই দেই নাই। আমি আইব্রাউটা আঁকার সময় যতটুকু করছিলাম ওটুকু জাস্ট আমি ব্লেন্ড করে ফেলছিলাম, আর এখানে লেফট ওভার যা আছে ওইটা দিয়ে আমি উপরের টুকু জাস্ট চাপ দিয়ে ব্লেন্ড করে ফেলছি। ঠিক আছে, I can see, is it 60 people are watching? বাহ, ফাউন্ডেশনের শেড এর নাম্বারটা মেনশন করে করো একটু। আচ্ছা, আমার স্কিন হচ্ছে শ্যামলা, আমার সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয় হচ্ছে মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা। এটার গোল্ডেন শেড, গোল্ডেন, ঠিক আছে, এটা শেড গোল্ডেন, এটা আমার একদম পারফেক্ট একটা ম্যাচ। এখন যারা আমার মতো শ্যামলা আছেন ইয়েলো আন্ডারটোনের তারা এটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি তো এখন মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা ইউজ করছি। এটার উপর যখন আমি একটু হাইলাইট করতে যাব, এটা কিন্তু সুপার ড্রাই বলতে কি মানে খুব তাড়াতাড়ি ম্যাট হয়ে যায় এমন একটা কনসিলার। সো এই কনসিলারটা যদি আমি খুব বেশি সময় রেখে দেই, যখন আমি এরপরে ব্লেন্ড করতে যাব তখন কিন্তু আমার ফাউন্ডেশন উঠে যাবে বলতে কি ফাউন্ডেশন একটা ছাপ দেখা যাবে, আপনারা বুঝতে পারবেন যে এটা খুব বেশি, কি বলবো, এটা বুঝাতে পারবো না। আমি কিন্তু প্রোজ অ্যান্ড কনস বলে দিচ্ছি অনেক কিছু, এটা অনেক ইউজ করার পরে আর কি বোঝা গেছে। অ্যান্ড আরেকটা জিনিস, এটা খুব বেশি লাইট হয়ে গেছে আমার স্কিন থেকে। সো অ্যাগেইন আমি ফাউন্ডেশনটা একটু ইউজ করব যেন একটু সামঞ্জস্য থাকে। বিকজ হয় কি, আমি যদি এত বেশি হাইলাইট করি আমার স্কিন তাহলে ভেটকায় থাকবে, তো ভেটকানোর দরকার নেই। অ্যান্ড যেহেতু আমি আবার মেবেলিন সুপারস্টার ফাউন্ডেশনটা ইউজ করছি, সো এটার মধ্যে একটা কি বলবো ময়েশ্চার চলে আসছে, এত তাড়াতাড়ি ড্রাই হবে না। অ্যান্ড আমি এটা বেশিক্ষণ রাখতেও চাচ্ছি না ফেসে, সো আমি তাড়াতাড়ি ব্লেন্ড করে ফেলবো। আমি তেমন একটা হাইলাইট করিও না আন্ডার আই, এই জিনিসটা মনে থাকেও না আর দরকারও পড়ে না। আই এম মোর অফ এ কন্ট্রোল ব্রঞ্জিং পারসন। খুব 4-5 শেড লাইটার হাই কনসিলার যদি আমরা ইউজ করি আন্ডার ইয়োর আইস, তাহলে হয় কি মনে হয় যে ফ্যাকাশে, অ্যান্ড যেন যাই না, আমার কাছে ভালো লাগে না, আমি এই জন্য সাজেস্ট করবো না। আই ডোন্ট নো সবাই কিভাবে করে, অনেকে অনেক বেশি হাইলাইট করে আন্ডার আইস, আমার অত বেশি পছন্দ না, কারণ ভূতের মতো দেখা যায়। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। হীরা খান ফাউন্ডেশনের প্রাইস কত পড়বে? আপু আমি আমার 1100-1200 পড়ছিল। কি
ফাউন্ডেশন, মেহেরুন দুলারি আপু, আমি সুপারস্টে, মেবিলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা দিয়েছি। অ্যান্ড হীরা আপু আমার 1100-1200 পড়ছিল দাম। এটা নর্মালি আপনি বিভিন্ন লীরা ইম্পোর্ট অথবা সাজগোজ এইসব পেজে যদি বাংলা শপার্স এইসব পেজে যদি দেখতে চান, আপনার 1400-1500 পড়ে যাবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন শেডটা কি সিমিলার এই ফাউন্ডেশনের শেডটার সাথে? না আপু, গোল্ডেনটা হবে না, গোল্ডেনটা একটু হবে, লাইট হবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা একটু লাইট হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কিন্তু আন্ডার আই ক্রিজ করতেছে না, আমার কিন্তু মানে আছে, মানে ভাঁজ আছে চোখের নিচে, বাট স্টিল ক্রিজ করতেছে না। কজ হচ্ছে আমি খুব মানে চিপচিপা, মানে চটচটা চিটচিটা টাইপের কোনো ধরনের কনসিলার ইউজ করি না। যেমন এলে গার্ল কিন্তু চিটচিটা টাইপের, মানে এটার মধ্যে কিছুটা পরিমাণ হইলেও অয়েল আছে, অত বেশি ম্যাট হয় না। সো আমি যদি এটা এখানে লাগাইতাম খুব তাড়াতাড়ি ক্রিজ করতো। এটা ম্যাট দেখে অত বেশি ক্রিজ করে নাই। অ্যান্ড আমি আমার টেকনিক ইউজ করে, আমি যেই টেকনিকগুলো ইউজ করি আর কি, সবসময় অ্যাপ্লাই করি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো যে টেকনিকগুলো আমি ইউজ করি সেটা আপনাদের সাথে মানে আপনাদের কাছে দেখালাম আর কি, এই জন্য এটা কোনো ধরনের ক্রিজ করে নাই। ওকে, সো এখন হচ্ছে আমি করব, কি বলে, বেক করব, বেক। না সরি, বেক না, ভুলে গেছি। আমি এখন করব কন্ট্রোর। এটা হচ্ছে ফকলোরের কন্ট্রোর স্টিকটা ইন দ্য শেড ব্রাউন নাম্বার 4। এটা আমি আজকে মানে কন্ট্রোরটা আমি আজকে ব্লেন্ড করব হচ্ছে ব্রাশ দিয়ে, এরকম একটা ব্রাশ দিয়ে, ঠিক আছে? এরকম, এই ব্রাশটা হচ্ছে এরকম। আমি আজকে পাফ ইউজ করব না, পাফ বলতে ব্লেন্ডিং এইগুলো ইউজ করব না, ব্লেন্ডার ইউজ করব না, কি বলে, ব্লেন্ডিং। বেসিক প্লেসেসগুলোতেই কন্ট্রোল করতেছি। আচ্ছা, আমি এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, আমি ঠোঁটের নিচে কেন কন্ট্রোল করছি বলো? তাড়াতাড়ি কমেন্টে জানাই দাও, কেন কন্ট্রোল করছি, ঠোঁটের নিচে কেন কন্ট্রোল করছি বলো। কনসিলারের নামটা বলো, কোন কনসিলার আপু? অনেকগুলো কনসিলার ইউজ করছি। মানে কালার কারেক্টিং এর জন্য কনসিলার ইউজ করছি আর হাইলাইটিং এর জন্য কনসিলার ইউজ করছি। আপনি কোনটার কথা বলতেছেন? সারা আপু মনে হয়, ফাহমিদা আক্তার আপু। ওকে, আমার কোয়েশ্চেনের আনসারটা যারা জানো দিয়ে দাও তাড়াতাড়ি। ঠোঁটের নিচে কনসিলার করার কারণ কি? এটা খুলি, এটা পড়া যায় তো, এই জন্য লাগাইছিলাম। আমি কোনো ধরনের প্রেশার ইউজ করতেছি না, জাস্ট লাইটলি মুভ করতেছি এভাবে সার্কুলার মোশনে, এটা অটোমেটিক্যালি ব্লেন্ড হয়ে যাবে। আর যেহেতু এটা ক্রিম প্রোডাক্ট, সো এটা খুবই সুন্দর একটা ফিনিশিং দিবে। মনে হবে কি এয়ার ব্রাশ টাইপের একটা ফিনিশিং আসবে।
যখন আমরা ব্রাশ দিয়ে কন্ট্রোরগুলা ব্লেন্ড করি, কন্ট্রোর ব্লেন্ড করি আর কি। অ্যান্ড আমি খুব বেশি নিচে নামবো না যখন কপালটা ব্লেন্ড করবো, সিন্স আমার কপালটা অনেক ছোট, আমি অনেক বেশি নিচে নামবো না, উপরের দিকেই থাকবো, মানে মেইনলি চুলের দিকে থাকবো আর কি। আর খুব বেশি প্রেশার যদি আমি দেই ব্লেন্ডিং করার সময়, তাহলে আমার ফাউন্ডেশনও উঠে চলে আসবে। সো অত বেশি করবো না, সিম্পলি একদম লাইক এরকম, ঠিক আছে, এরকম খুবই লাইটলি। ওকে, হচ্ছে আমার জ লাইন। আন্ডার আইতে আপু আমি কনসিলার ইউজ করছি হচ্ছে রেভলিউশনের কনসিল অ্যান্ড ডিফাইন কনসিলারটা, আর সাথে ফাউন্ডেশন মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা একটু মিক্স করে নিছি। ওহ, হাত ব্যথা হয়ে গেছে। ওকে, দেন ঠোঁট জাদু করে, হীরা খান লিখছে ঠোঁট জাদু করে ভ্যানিশ করার জন্য, ঠোঁট চিকন করবার জন্য, টু মেক ইউর লিপস বিগার। এক্স্যাক্টলি জান্নাত শেফা। চিকন কেন করবো আমি, আমার তো ঠোঁট এমনি চিকন, বড় করার জন্য। এটার কাজ হচ্ছে আমি যখন এখানে একটা শ্যাডোজ ক্রিয়েট করব ঠোঁটের নিচে, যেহেতু আমি ডার্ক একটা কনসিলার ইউজ করছি, দিস মিনস যে আমি একটা শ্যাডো ক্রিয়েট করতে যাচ্ছি। তো শ্যাডো যখন ক্রিয়েট হয় দ্যাট মিনস এখানে একটু ভেতরে একটা ডেপথ ক্রিয়েট হয়। তো ডেপথটা ক্রিয়েট হলে যে জায়গাটা আমি হাইলাইট করব পরে, মানে আমার লিপসটাতে যেহেতু আমি পরে কালার অ্যাড করতেছি, সো সেটা একটু হাইলাইটেড হবে। তো ইট উইল লুক মোর প্লাম্পি, ইট উইল মেক মাই লিপস লুক বিগার, নট স্মলার, নট থিনার। ওকে, এটা জিনিসটা হবে কি এরকম হয়ে যাবে, মানে ফিলার ছাড়াই এরকম একটা লুক আসবে। ওকে, লিপস বড় দেখানোর জন্য তামান্না জামান, জি আপু, লিপস বড় দেখানোর জন্য। ওকে, এখন হচ্ছে বেক করব, বেক বেক বেক, কেক বেক করব, বেক বেক বেক। আচ্ছা, বেকিং এর জন্য নিচ্ছি আরসিএম এর নো কালার ট্রান্সলুসেন্ট পাউডারটা। এই কালারটা মানে এই পাউডারে কোনো ধরনের নাই, মানে পিগমেন্টস নাই, তো যার কারণে এটা অনেক বেশি হেল্প করে বেকিং এর জন্য। মানে এটা কোনো অ্যাডিশনাল কালার দেয় না, এটা সাদা দেখতে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু কালার অ্যাড করে না। এটা আবার পাউডারটা ঝেড়ে ফেলে দিলে আর সমস্যা নেই।
আমাদের যাদের স্মাইল লাইনের প্রবলেমস আছে অথবা নাকের এই পাশটা, ঠিক আছে, এই জায়গাটাতে জাতা দিয়ে দিয়ে পাউডারটা বসাতে হবে, আদারওয়াইজ ইট উইল ক্রিজ। এখন আমি চাইলে আবার নতুন করে ব্রঞ্জিংও করতে পারি। আমি চাইলে একটা আমার ফেসের সাথে যায়, ফেস কালারের সাথে যায় এমন একটা ফেস পাউডারও অ্যাপ্লাই করতে পারি। ইটস টোটালি আপ টু মি। অথবা আমি এটাকে ডাস্ট অফ করে মাস্কারা ল্যাশেস করে সেটিং স্প্রে করে লিপস্টিক দিয়ে মেকআপটা শেষও করে দিতে পারি। তো এখন হচ্ছে আমি চোখের মেকআপ কি করতে চাই আসলে এখন আমি বুঝতেছি না। লেটস সি কি করি, বুঝতেছি না আসলে কি কালার করব। একজন বলছিল গ্রিন করতে, তোমরা বলো আমি কি মানে কি কালার করব, কিরকম আই মেকআপ লুক তোমরা চাও বলো। ডাস্ট করে ফেলতেছি। আমার ব্রাশে কোনো ধরনের প্রোডাক্ট ছিল না এক্সট্রা। চোখের নিচেটা আমি খুব তাড়াতাড়ি সরাবো না, বিকজ আমি আই মেকআপ করতে পারি দেখি। সো আচ্ছা, এখন ইউজ করতেছি হচ্ছে আমি হাইলাইট ব্রাউনটা সবার আগে হাইলাইট করব। এটা হচ্ছে রেভলিউশনের স্কিন কিস হাইলাইটার। ইট কস্টেড মি অ্যারাউন্ড 650 টাকা ফ্রম, আই ডোন্ট রিমেম্বার দ্য পেজ রাইট নাও, বাট 650 টাকা পড়ছিল আর কি। রেভলিউশনের স্কিন কিস হাইলাইটার। হাইলাইটার দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবো, হাইলাইটার দিতে 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 যেন খুব বেশি নিচে নামায় না ফেলি, তাহলে আমাদের স্কিনটা টান টান দেখাবে না, মনে হবে যে বুড়াদের স্কিন, মানে ঝুলে গেছে স্কিন এরকম। ওকে, এখন কি করব, আমার কোনো আইডিয়া নেই আজকে আমি কি লুক করবো, অনেস্টলি নেই। আচ্ছা, আমার এই ব্রাশে কোনো প্রোডাক্ট নাই, আমি জাস্ট একটু ব্লেন্ড করি। ব্রাশটা দেখতে এরকম। ওকে, ওকে, কি দিব কি দিব,
পাউডারটার নাম কি দেখাও তো একটু আপু। পাউডারটার নাম হচ্ছে আপুর আরসিএমএ। আরসিএম এর নো কালার ট্রান্স। কোন ফাউন্ডেশন ইউজ করছো আর তার প্রাইস কত? আপু অনেকবার বলছি, ফাউন্ডেশনটা হচ্ছে সুপারস্টে, মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন। এটা আপনার বাংলাদেশে যে কোনো অনলাইন পেজ থেকে আপনি পেয়ে যাবেন, 1400-1500 টাকা রাখবে। আচ্ছা আমি কি কালার দিব আমি বুঝতেছি না। এটা ইউজ করবো বুঝতেছি না। আচ্ছা তোমরা বলো, আমি কি হট ফয়েলটা ইউজ করব নাকি ম্যাট একটা লুক করব? তাড়াতাড়ি বলো। আমি কি এই প্যালেটটা ইউজ করব, সোফেক্সের, রেভলিউশন সোফেক্সের এই প্যালেটটা ইউজ করব, এই কালারসগুলা, নাকি হট ফয়েলটাও ইউজ করব? তাড়াতাড়ি বলো। আমি লাইভ বেশি লেংদি করতে যাচ্ছি না। আমার এই মেকআপ টিউটোরিয়ালটার পরে কিছুক্ষণ পরে আমি আবার লাইভ হব, কিভাবে আমি আমার মেকআপটা রিমুভ করি সেটা নিয়ে দেখানোর জন্য। দুইটাই ইউজ করব বলতেছে একজন। কমপ্লিকেটেড হয়ে গেল। আচ্ছা দেখি কি করা যায়। তো আমি ফার্স্টে স্টার্ট করতেছি এই কালারটা দিয়ে, রেভলিউশন সোফেক্সের ম্যাটের ইনার কর্নার ব্রঞ্জ টাইপ দিয়ে, আউটার কর্নার ডার্ক দিয়ে, গ্রিন, হ্যাঁ, ম্যাট ইনার কর্নার ব্রঞ্জ টাইপ কালার দিয়ে, আউটার কর্নার ডার্ক গ্রিন দিতে পারো। ইনার কর্নার তো ম্যাট নর্মালি কেউ রাখে না। হট ফয়েল, সুজন সত্তার কথা আপু বললো হট ফয়েল। প্রিয়তি বললো ম্যাট লুক। আমার নিজের ইচ্ছা করতেছে একটা ম্যাট লুক করতে, আজকে আমি ম্যাট লুক করি। তো ফার্স্টে যেই শেডটা নিলাম দেখালাম আমি, একটু রেডিশ টাইপের, এটা এটা ইউজ করতেছি হইতেছে আমার এদিক থেকে, ঠিক আছে। আচ্ছা আমি চোখটা একটু স্টিকি করতে হবে আমার, একটু স্টিকি করে নিই। এটা হইতেছে সিম্পলি যে ফকলরের কনসিলার, পট কনসিলারগুলো খুবই অল্প নিয়েছি, কারণ এটা হয় কি খুব তাড়াতাড়ি ক্রিজ করে। সো আমি এটা অত বেশি নিই নাই, যা ছিল তাই ছিল, এটার উপর জাস্ট একটু দিয়ে নিছি যেন ইন্টেন্সিটি বেশি আসে। অ্যান্ড এটার মধ্যে অয়েল অনেক বেশি, এই কারণে এত বেশি নেই নাই, নিলে আমি এর আগে যা করছিলাম সেটা উঠে যেত, অনেক জ্বালা। মেকআপের মধ্যেও যে কত মেকানিজম রে ভাই রে ভাই। আচ্ছা এখান থেকে স্টার্ট করবো, হ্যাঁ। আরেকটা ব্রাশ নিলাম, সেম রেডটা নিচ্ছে, একটু ছোট ব্রাশ আর কি, নিয়ে এদিকে অ্যাপ্লাই করতেছি সেম প্লেসেই, সার্কুলার মোশনে অ্যাপ্লাই করব, আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করতেছি।
খুব বেশি উপরে নিব না। এখন হচ্ছে ব্রাশটা একটু ক্লিন করে নেই। আচ্ছা আমি একটু দেখি, লাইটটা অফ করে দেখি বেশি সবগুলো জানলাতে মনে হয় বেশি আসতেছিল। এখন ক্লিয়ার মনে হয় বেশি দেখা যাইতেছে, এতক্ষণ আমি লাইট জ্বালায় রাখছিলাম। হি হি, সরি, জানতাম না জিনিসটা। ওকে, তো এই জায়গাতেই অ্যাপ্লাই করতেছি আমি, আউটার কর্নারটাতে বেশি করে ইন্টেন্সিফাই করতেছি। উপরের দিকে যাচ্ছি না, কিন্তু এই জায়গাতেই আছি। অ্যান্ড আস্তে আস্তে এটা ল্যাশ লাইন মানে হাফ অফ মাই অলমোস্ট টু মাই ইনার কর্নার্স নিয়ে আসলাম, লাইক হালকা একটু ব্রেক করে নিয়ে আসা করছি। এখন হচ্ছে এই শেপটা নিলাম, নিয়ে হচ্ছে ঠিক এটার যে এজেসটা আছে না, এই জায়গাটা জুড়ে একটু অ্যাপ্লাই করব। মানে রাফলি আমি একটা জিন্দা লাশ। এগুলা কি মানুষের নাম? ব্যান করে কেন মানুষজন? আচ্ছা, সেম ওই যে এটার কি বলে, একটু মাস্টার্ড কালার, ঠিক আছে, এটাকে এদিকে অ্যাপ্লাই করতেছে। অ্যাগেইন যেহেতু আমার ইন্টেন্সিটিটা কমে গেছে রেডনেসের, আমি অ্যাগেইন অ্যাপ্লাই করবো। সেম ওই পাশের চোখটাও সেম করে ফেলতেছি, দেন আমি বাকি কাজ করতেছি। ইনার আউটার কর্নার থেকে স্টার্ট করব। কে? আউটার কর্নারটাতে আমি বেশি করে করবো, ইন্টেন্সিফাই করবো, দেন আস্তে আস্তে এটা ইনার কর্নারের দিকে ট্র্যাক করবো। অ্যাগেইন মাস্টার্ড কালারটা নিব, নিয়ে জাস্ট উপর দিকটা একটু ব্রাশ করে দিব। অ্যাগেইন এটা হচ্ছে আমার ভাতিজা জাদু। হাই দাও, হাই দাও, আন্টিদের হাই দাও, হাই বলো, হাই, সালাম দাও, সালাম দাও।
আবার বলো আসসালাম ইয়াল্লাহ পাখি গেল কই কোথায় যা বলবে আমা ওকে that was my nephew ছোটো বাবু তাকে আনছিলাম একটু দেখাইতে লাইভে বাট সে লাথি মারছে হ্যালো প্রিয় তিয়াপু হ্যালো আচ্ছা তো আমার উপরে এখানে আর কিছু করার নাই এদিকটা তার কিছু করার নাই এখন হচ্ছে আমি ব্ল্যাক একটা আইশ্যাডো নিচ্ছি এখান থেকে ঠিক আছে এই আইশ্যাডোটা নিচ্ছি এরকম চিকন একটা ব্রাশ দিয়ে অ্যান্ড এটা পুরোটা কনসেন্ট্রেট করব আমি পুরোটা কনসেন্ট্রেট করতেছি আমি আমার ল্যাশ লাইন জুড়ে একটা স্মোকি লুক দিবে আর কি এটা জাস্ট এখন অ্যাপ্লাই করবো পরে ব্লেন্ড করবো দেন অ্যাগেন যেই ব্রাশে আমি রেড শ্যাডোটা ইউজ করতেছিলাম মানে পরে এটা এখন অ্যাপ্লাই করবো এটার কোনো রুলস নাই জাস্ট যেমনে পারি এমনি ব্লেন্ড করবো ব্ল্যাক আইশ্যাডোটা বসিয়ে দিয়ে জাস্ট ব্লেন্ড অ্যাগেইন এই মাস্টার শ্যাডোটা নিচ্ছি এটা নিয়ে এখন আমার এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত ব্লেন্ড করে ফেলবো অ্যাপ্লাই করবো আন্ডার আইতে এই ব্রাশটা দিয়েই না এই ব্রাশ না আরেকটা ব্রাশ নিচ্ছি এটা নিব না এই তো এই ব্রাশটা নিচ্ছি অ্যাগেন এই রেডিশ মেরুনিশ ব্রাউনিশ আই ডোন্ট নো এটা আবার নিচ্ছি নিয়ে ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব কানেক্ট করে দেওয়ার জন্য এই শ্যাডোটা আর নিচের ল্যাশ লাইনটা কানেক্ট করে দেওয়ার জন্য খুব বেশি সামনে টানবো না আউচ ওকে আই থিঙ্ক আই এম ডান এখন হচ্ছে যেহেতু অনেকে চাচ্ছিলেন যে আমি একটু গ্রিনিশ বা ফয়েল আইশ্যাডোজ ইউজ করি হ্যালো আপু কেমন আছো
তাহমি না হলে আপু ভালো আছি, অনেক প্যারায় আছি। ও গেছে গা, ও জ্বালাইতেছিল আমার শ্যাডোতে লাথি মারছে। ওকে, আমি টেকনিকে হট ফয়েল আইশ্যাডো থেকে আমি জাস্ট একটা সোয়াচ নিই। হ্যাঁ, লাইক টাইপের একটা শেড, মানে ওয়াও এর উপরে কিছু থাকে যদি ওইরকম। এত ব্রাইট কিছু করবো না আমি। স্টিল আনডিসাইডেড আমি কি করবো, এই শেডটাই নিব। ঠিক আছে, এই শেডটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের এতটুকু পর্যন্ত টানবো। তাহলে আমি একটু আউট অফ ফোকাস হয়ে যেতে পারি, তাহলে এটা চলে যাবে না। এখন হচ্ছে আমি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা ইউজ করবো। ইটস ইন দ্য শেড মোল্টেন গোল্ড। ওকে, মোল্টেন গোল্ড, মোল্টেন গোল্ড কি দিয়ে অ্যাপ্লাই করবো? ওকে, আচ্ছা, এটা হচ্ছে এখন আমি আমার ইনার কর্নার অ্যাপ্লাই করবো। জাস্ট সিম্পলি প্যাট করলাম। ওকে, মনে হইতেছে আমার এটা একটু ডিপ করা উচিত, আমি একটু ডিপ করে নিচ্ছি। একটু ডিপ করলাম। কালারটা হচ্ছে কিছুটা সি গ্রিন টাইপের কালার। ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, সো আমার ম্যাটও রইলো, আমার একটু গ্ল্যামও অ্যাড হইলো চোখের নিচের কারণ, মানে চোখের নিচে এইভাবে অ্যাপ্লাই করার কারণে। অ্যান্ড এখন হচ্ছে আমি আমার এই চাকমা চোখটাকে আরেকটু বড় দেখানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে আই উইল বি অ্যাপ্লাইং নুড পেন্সিল ফ্রম স্ক্যান্ডালাইজ, রিমেল স্ক্যান্ডালাইজ। ইটস ইন দ্য শেড নুড। ওকে, এটা এখন আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করবো, মানে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবো। আমরা আগে অনেকে সাদা অ্যাপ্লাই করতাম, ও মাই গড, ভূতের মতো দেখাইতো। সরি, ওকে, আমি অ্যাগেন এবার এইটা দিয়ে একটু ব্লেন্ড করে দিই। বাই চান্স যদি আমার কাজলটা মানে নুড পেন্সিলটা খুব বেশি নিচে নেমে যায়, তো এটা দিয়ে ব্যালেন্স করে দিচ্ছি।
Okay, now I'll be applying what mascara. It is from W7 Arganize mascara. এটা waterproof না, এটা smudge proof only. So পানি লাগলে এটা পড়া শুরু করবে। কারো কি কোনো কোয়েশ্চেন নাই? এটা খুব সাবধানে লাগাইতে হয় আমার, আদারওয়াইজ আমি লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করতে গিয়ে কাজল সরি মাস্কারা মরাই ফেলাই ফেসে। ওকে, আমি রেস্ট অফ দ্য পাউডার যেটা ছিল রেসিডিউ পাউডার আর কি ছুঁড়ে নিলাম। আমি চাইলে ব্রঞ্জ করতে পারি সেম ব্রাশটা দিয়ে, যেটা আমি কন্ট্রোল করেছিলাম। I'll be using W7 bronzer, এটা সবাই চিনো কম বেশি। এটা আমি এক জায়গাতে কনসেন্ট্রেট করব না, জাস্ট সিম্পলি আমি অলরেডি অনেক শার্প কন্ট্রোলিং করেছি, সো আমি এত বেশি এমফাসাইজ করব না ব্রঞ্জিংয়ে। শ্রাবণী দেবনাথ, হ্যালো আপু। আচ্ছা, এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করছি হলো ব্লাশ, and the blush I'll be using is from Jordana. It's in the shade Terracotta. এই যে ঠিক আছে। ল্যাশ পরবো কিনা বুঝতেছি না, তোমরা বলো ল্যাশ কি পরা দরকার আছে? যদি তোমরা বলো তাহলে আমি অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ আই উইল নট, স্কিপ ইট, আই উইল স্কিপ দ্য ল্যাশ। ব্লাশ হয় কি বেশিক্ষণ থাকে না ফেসে, সো তুমি যদি বেশি বেশি ব্লাশ অ্যাপ্লাই করো এটা কিছুক্ষণ পরে ফেড হয়ে যাবে, সো সমস্যা নাই ইফ ইউ আর হেভি উইথ ব্লাশ। And right on the tip of your nose. Okay, done. Okay, now for the exciting part, I have to spray some setting spray on my face. নিঃশ্বাস বন্ধ। এটা অলমোস্ট শুকাবে, দেন আমি একটা কাজ করবো। কাজটা কি বলতো, অলমোস্ট শুকায় যাবে অলমোস্ট, তখন আমি একটা কাজ করবো।
এই ব্রাশটা ইউজ করতেছি। Please wear lashes. You're looking so good, mashallah. Thank you, Rafika. Thank you. Okay, I'll be wearing lashes then. I'll use the same highlighter from Maybelline Master Chrome in the shade Molten Gold. So, এমন সাটল একটা গ্লো দেয়, ও মাই গড। I'm loving it. ল্যাশ পরা আপু, শ্রাবণী দেবনাথ, ওকে আপু। অ্যান্ড আমি হাইলাইট সবসময় আমার কপালের উপরের দিকটা করি, মানে এদিকে না, মিডলে না, ব্রাউয়ের উপরের দিকে, সরি, ব্রাউয়ের উপরের দিকটা করি। তাহলে যখন আমরা প্রোফাইলের একটা লুক দিব লাইক এরকম বা এরকম, তখন আমাদের হাই পয়েন্টসটা শো করবে এইভাবে, মানে একটা গ্লেজ দিবে, গ্লেজ। আমি মাঝখানটাতে অ্যাপ্লাই করি না, আমার মাঝখানটাতে অ্যাপ্লাই করা ভালো লাগে না। ওকে, এখন হচ্ছে ফেসের ইসেতে অ্যাপ্লাই করা, নোজে অ্যাপ্লাই করা। ওকে, ওকে, এখন হচ্ছে আমি আরেকটা হাইলাইটার দিব, যেহেতু এটা একদম গোল্ডেন কালার আর এটা হচ্ছে একটু সিলভারিশ গোল্ডেন কালার, মানে কালার ডিফারেন্সটা আমি দেখাই। ওকে, দুইটা বিপরীত। সো এটা আমি দিব আর একটু মানে একটু গ্লেজ আনার জন্য, সিন্স এটা নাইট টাইম একটা লুক হবে, যদি তোমরা করতে চাও কি যেভাবে ক্যারি করবা। বাট দিনের বেলা অত বেশি হাইলাইট লাগানোটা আমি সাপোর্ট করি না। যদি দিনের বেলার জন্য প্রোগ্রাম হয়ে থাকে, ইউজ লেস হাইলাইটার। সবাই বলতে পারে আমি হাইলাইটার উপর বেঁচে থাকি, দেন ট্রাস্ট মি, ইট মিনস ইউ আর নট গুড ইন মেকআপ, you have zero sense of makeup if you are using tons and tons of highlighter on your face for no good reason. So সব কিছু একটা সামঞ্জস্য আছে, এটা আমাদের সবার মেনটেন করা উচিত। ইফ ইট ইজ ফর আ নাইট টাইম তাহলে মানা যায়, বাট দিনের বেলা যখন এত চাকচিক্য নিয়ে বের হবা, খুব বেশি এক্সট্রা দেখাবে। কজ কি, দিনের বেলাতে হিট থাকে, আমাদের স্কিন অটোমেটিক্যালি একটা অয়েল প্রডিউস করবে আমাদের স্কিন, মানে আমাদের স্কিনের ফার্স্ট লেয়ারে। সো ওইটা আর আমাদের অ্যাডিশনাল হাইলাইটারটা অ্যাড করার পরে কি অনেক বেশি তেলতেলে দেখা যাবে। সো আমি একটু এরকম কিছুই না, জাস্ট এমনি একটু বাফ করে নিচ্ছি। ওকে, আমি এরকম একটা ছোট একটা আইল্যাশ ইউজ করব।
আমি বারবার উঠতেছি, সরি, আমার কেচি টানতে হবে। সরি, ওকে, ল্যাশটা ফার্স্ট আমি কেটে নিচ্ছি, দুইটা সাইডের কেটে নিচ্ছি। এটা খুবই লাইট ওয়েট একটা ল্যাশ। আপু কোন ফাউন্ডেশন ইউজ করছো? আপু ইউজ করছি মেবেলিনার সুপার স্টে ফাউন্ডেশন ইন দ্য শেড গোল্ডেন। আচ্ছা, আমি ল্যাশের মধ্যে গ্লুটা লাগাই, ততক্ষণে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলবো। তোমরা বলো আমাকে আমি কোন লিপস্টিক অ্যাপ্লাই করবো, কি কালার? আমার কাছে মনে হচ্ছে একটু নুডিশ টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করি, এটা বেটার। ওকে, তাড়াতাড়ি বলো কোন লিপস্টিক ইউজ করবো, কোন কালার লিপস্টিক ইউজ করবো। আমি লাইট কালার নর্মালি অ্যাভয়েডই করি, বিকজ আমার কাছে মনে হয় আমার স্কিনের সাথে যায় না, ভালো দেখাবে না, আমি কনফিডেন্স পাই না কেন জানি। ওকে, শুকা দেখি হাতের কাছে কোনটা আছে তাহলে। একটু বেশি ক্যাটকেটে দেখাবে। ক্যাটকেটে দেখাবে। এটা স্মেলটা এত নাইস, পিওর কোকোনাট। মেবিলিনের লিপস্টিকগুলোর স্মেল অনেক সুন্দর। আচ্ছা, আমি কালার পপ একটা লিপস্টিক কিনছিলাম, লিপস্টিক্স আর কি। ও মাই গড, সো দিস ইজ দ্য রিজন আমি দেই না লাইট কালার, আমার এত উদ্ভট দেখায়। আচ্ছা, দেখি আই ম্যাজিকের নাম্বার 5টা ইউজ করে দেখি কেমন লাগায়। না মানাইলে আমি আবার চেঞ্জ করে ফেলবো, আমার ওসিডি আছে লিপস্টিকে। আচ্ছা, এটা শুকাক, তখন দেখা যাবে।
ওকে, ল্যাশটা পরে ফেলি। খুবই পাতলা ল্যাশ, দেখো। খুবই পাতলা ল্যাশ। আপু ডার্ক কালার কোনো লিপস্টিক দাও? আমারও মনে হইতেছে ডার্ক দাওয়াই এখন বেটার। তো সেটা ক্যাটকেটা দেখাইতেছে। ল্যাশের গ্লুটা যখন আমরা ইউজ করব, কিছুক্ষণ এটাকে স্টিকি হইতে দিবেন। লাগানোর সাথে মানে ল্যাশ গ্লু লাগানোর সাথে সাথে ল্যাশ অ্যাপ্লাই করবেন না, তাহলে ল্যাশ একদমই বসবে না। এরপরে হবে কি, সারাক্ষণ আপনার ইনার কর্নার চাপ দিয়ে ধরে রাখতে হবে। ল্যাশ বসানোর পরে যখন আপনার মনে হবে যে হ্যাঁ ল্যাশ বসে গেছে, এরপরে ধরে ল্যাশের সাথে, রিয়েল ল্যাশের সাথে এই ল্যাশটাকে চাপ দিবেন। আমি প্রায় সময় জিনিসটা করি, আমার ক্লায়েন্টদেরকে বলি ভয় পাওয়ার কিছু নাই, আমি এখন আপনার চোখে হাত দিব, দেওয়া লাগে না, হোয়াট ইজ শি টকিং অ্যাবাউট, না ভয়ের কিছু নাই, আমি জাস্ট একটু চাপ দিব ল্যাশগুলো। তাহলে তখনও ভয় থাকে, বিকজ ইট ইজ আইজ আই এম টকিং অ্যাবাউট। ওকে, আমি একটু লিপস্টিকটা চেঞ্জ করি, আমার ভালো লাগতেছে না। না, এটা আর উঠবে না, বেটার। মাত্রই না আমি একটা লিপস্টিক এখানে রাখছি, দেখতেছি না চোখে, এই তো। আমি পপফিলের LA12 শেডটা দিয়ে দিচ্ছি উপরে। এটা একটু ব্রাউনিশ আন্ডারটোনের, মানে ইয়েলো ব্রাউন টাইপের আর কি, নুডের মধ্যে। ওকে, প্লাস সেটিং স্প্রে, এটা দেওয়ার রিজন হচ্ছে আমার ফেস থেকে যেন কোনো ধরনের পাউডারিনেস থাকলে সেটা চলে যায়, সেটা যেন না থাকে। লাভ নাই এরকম করে, যদিও মাথায় তেল দেওয়া খুবই উদ্ভট দেখাবে। আমার গলাতে আমি কিছু দেই নাই, এই কারণে এমন দেখাইতেছে, আর আমি একদম ডিরেক্ট লাইটের সামনে বসা, এই কারণে এমন দেখাইতেছে। বাট এটা নর্মালি ফেস টু ফেস যদি আপনি দেখেন, আপনি মানে করতে পারবেন না, যে আইডেন্টিফাই করতে পারবেন না যে আমি আমার গলাতে কোনো মেকআপ দিছি কি দেই নেই। এটা জাস্ট বিকজ আমি একদম বিশাল বড়, মানে আমার ভ্যানিটির সামনে বসা, এই কারণে এমন দেখাচ্ছে। সো তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে মেকআপ রিলেটেড, ওর হ্যাঁ মেকআপ রিলেটেড, এই লুকটা রিলেটেড ওর অন্য কোনো কিছু রিলেটেড, দেন প্লিজ আস্ক।
চোখ সামনে থেকে দেখাই। মেকআপটা কেমন লাগছে একটু তাড়াতাড়ি বলো তো আপুরা। এটা হচ্ছে ক্লোজ আপটা চোখের। লুকিং প্রিটি সাবমিটেড। থ্যাংক ইউ আপু। ওকে, আমি হারিক আমি একটু পরেই লাইভটা মানে ক্লোজ করে দিব। লাইভটা সেভই থাকবে, তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা দেখে নিতে পারবা। অ্যান্ড হচ্ছে গিয়ে আমি আবার লাইভ হব, একটু পর আবার লাইভ হব, কীভাবে মেকআপটা তুলতেছে সেটা দেখানোর জন্য, সেটা ডেমনস্ট্রেট করব ইনশাল্লাহ। সো এখন 10টা বাজে, আমি 11টার দিকে আবার আসবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। রিসেন্টলি যেটা হচ্ছে আসলে ফারজানা তাসনিম রহমান। হ্যাঁ হাই আপু, ওয়েল লেট মি ইন্ট্রোডিউস, মানে অনেকেই জানো সে কে। সে হচ্ছে ফারজানা তাসনিম রহমান হচ্ছে, এটার নাম অনেকে শুনছো, হেয়ারজিশিয়ান অয়েলস এটার নাম অনেকে শুনছো। আমি ও প্রোডাক্টগুলো ইউজ করছিলাম, অসম্ভব ভালো। তোমরা যারা একনি বা লাইফটা মনে হয় ইন্টারাপ্টেড হয়ে গেছিল, সরি, আমি তখন ডাটা অন রাখছিলাম, আমি খেয়ালও করিনি। আচ্ছা আপুরা, তোমরা কোয়েশ্চেন করো, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আই আনসার। আমি কোয়েশ্চেনগুলো করি, আপু কোনো কোয়েশ্চেন করছো? আচ্ছা, আই থিঙ্ক আমার এখন যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে। সো তোমাদের যদি অন্য কিছু জানারও থাকে, আমি লাইভটা ক্লোজ করে দিলেও তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি সব কিছু মানে বলার চেষ্টা করব। অ্যান্ড আমি 11টার দিকে আরেকবার লাইভে আসবো ইনশাল্লাহ, তখন এসে আমি আমার মেকআপ রিমুভিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আফটার মেকআপ রিমুভিং what I do, I'll share that also with you guys. So থ্যাংক ইউ সো মাচ। এখন আমি যাই, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। ফিনিশ।